তো কেমন আছো সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেক অপেক্ষার পর ফাইনালি ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যেটা আছে তোমাদের চয়েস ফিলিংয়ের জন্য তারা তাদের নোটিফিকেশন দিয়ে দিয়েছে। আশা করি তোমরা সকলেই সেই নোটিফিকেশনটা পেয়ে গেছো। আর যদি না দেখে থাকো তাহলে তোমরা শীঘ্রই তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে। তাছাড়া আমি টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে যে আমাদের চ্যানেল আছে সেটাতে আমি দিয়ে দিয়েছি। তাছাড়া যে নোটিফিকেশনটা আছে সেটা আমার ইউটিউবে অলরেডি দেওয়া আছে এবং আমি একটা শর্টসের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছি যে অলরেডি ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন আজকে তোমাদের একটা নোটিফিকেশন দিয়েছে। সেটাতে উল্লেখ আছে যে তোমাদের চয়েস ফিলিং কবে থেকে শুরু হবে এবং সঙ্গে তারা সিট ম্যাট্রিক্সও দিয়ে দিয়েছে। টোটাল সিট ম্যাট্রিক্সটা আমি আজকে তোমাদের একটা ধারণা দিয়ে দেবো কি কি আছে, সবগুলি আমি বিস্তারে বলে দেবো। কবে থেকে শুরু হচ্ছে সেটা তোমরা নোটিফিকেশন দেখেছো। আর আজকের ভিডিওতে আমি সব বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। কিন্তু তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের জন্য কালকে আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো এই ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের চয়েস ফিলিং সম্পর্কে। আর তোমরা কি কি কোশ্চেন আছে, কি কি চয়েস ফিলিংয়ে তোমরা জানতে চাও সবগুলি কমেন্ট বক্সে দিয়ে দেবে। আমি অবশ্যই কালকে তোমাদের সেটা নিয়ে ডিসকাস করে নেব। তো লেটস স্টার্ট টুডেস টপিক। নোটিফিকেশনটা আমি ডিসকাস করি তোমাদের সঙ্গে। এখানে পুরোপুরি বাংলাতে লেখা আছে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিলিং 2024 পিসিবি ও পিসিএম এর চয়েস ফিলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি। আমি জানি না কেন তার ইংলিশে দিই না, সেটা একটা প্রবলেমের বিষয়। সকলে তো বাংলা পড়তে পারে না, ইংলিশও সঙ্গে দেওয়া দরকার। এখন সেটা কি আছে বলে দিচ্ছি যে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যে সমস্ত ছাত্রছাত্রী কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া অংশগ্রহণ করেছে তারা যেন অবশ্যই আগামী 5 অগাস্ট 3:30 PM বিকাল থেকে শুরু হবে, সেটা তোমাদের 8 অগাস্ট 2024 পর্যন্ত চলবে। অর্থাৎ এখানে বলেছে যে তোমাদের যে চয়েস ফিলিংটা শুরু হতে যাচ্ছে নেক্সট 5th অগাস্ট থেকে, যেটা তোমাদের সোমবার থেকে শুরু হচ্ছে। আজকে তোমাদের 2nd অগাস্ট চলছে, 3rd 4th যেটা তোমাদের শনি এবং রবিবার হবে, এবং 5th অগাস্ট মিনস মানডে থেকে। মানডে তোমাদের বিকাল 3:30 এক্স্যাক্টলি তুমি না হতো, তুমি এক্স্যাক্ট 5টা মনে করো তোমরা ধরে নিতে পারো। এখানে নোটিফিকেশন দেওয়া আছে 5 অগাস্ট থেকে। আমি যতটুকু দেখেছি তারা যেদিন বলে এক্স্যাক্ট ডেট টাইমে সেটা শুরু করে না, কিছু লেট করে। তোমরা ধরে নিতে পারো 3:30 অথবা তোমরা নেক্সট ডেও যেতে পারে, 6th অগাস্টও হতে পারে। তো এটা টেনশন নেবে না। আর সেটা তোমাদের সময়সীমা 8 অগাস্ট 2024 পর্যন্ত আছে। সেখানে তোমরা নিজের রেজিস্ট্রেশন যে আইডি আছে সেটা এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, এবং সেটা তোমাদের পিসিবি এবং পিসিএমে তোমরা যারা বোথ করবে তারা দুটোই অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কলেজগুলি তোমরা চয়েস করে নেবে। তারপর একাধিক চয়েস ফিলিং সম্পন্ন করে বোর্ডের পক্ষ থেকে আরও জানানো যাচ্ছে যে বোর্ডের কাউন্সিলিংয়ে একবারই মাত্র চয়েস ফিলিংয়ের সুযোগ পাওয়া যাবে। সিট ম্যাট্রিক্স এবং কাউন্সেলিং রুল বিস্তারিত করার জন্য জানার জন্য তোমরা বোর্ডের ওয়েবসাইটে নিয়মিতভাবে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে বলেছে যে তোমরা চয়েস ফিলিং তোমরা একবারই করবে, ঠিক আছে। এখন কথাটা হলো কি, তো যাদের সেকেন্ড রাউন্ডে আসবে তাদের চয়েস ফিলিং কী হবে দেখো। একবারই তোমরা চয়েস ফিলিং করবে। চয়েস ফিলিং অনুসারে তোমরা যতগুলি কলেজ আছে ফর পিসিবি সবগুলি কলেজ তোমরা চয়েস করে নেবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তোমাদের কোনটা তোমার প্রথম পছন্দ সেটাকে ফার্স্ট দেবে, যেটা তোমার সেকেন্ড পছন্দ সেটা সেকেন্ড রাখবে, ঠিক আছে। সেই অনুযায়ী যতগুলি কলেজ আছে সবগুলি দিয়ে দেবে। তারপর কি করবে, সেই অনুযায়ী তোমার যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক অনুযায়ী তোমার ফার্স্ট মেরিট লিস্টে তোমার নাম আসবে। মনে করো ফার্স্ট মেরিট লিস্টে যে কোর্সটা যে স্ট্রিমটা তোমার এসেছে সেটা তোমার পছন্দ হয়নি, তাহলে তুমি কি করবে, সেটাকে রিফিউজ করে দেবে, ছেড়ে দেবে। সেটা অপশন থাকবে, তুমি সেটা ছেড়ে দিতে পারবে। একটা নিয়মিত কিছু একটা নির্দিষ্ট একটা দিন দিয়ে দেবে, বলবে কি এই দিনের মধ্যে তোমরা সেটাকে সারেন্ডার করতে হবে। সারেন্ডার করার পর তোমরা সেকেন্ড রাউন্ডের জন্য তোমরা যে নতুন করে চয়েস ফিলিং হবে না, তোমরা যে প্রথমেই যে চয়েস ফিলিং করেছিলে, মনে করো যে তোমরা ফার্স্টে যে চয়েস ফিলিং করেছো, মনে করো একটা কলেজ, ফার্স্ট কলেজ ফর পিসিবি স্টুডেন্ট, মনে করো একটা হলো তোমাদের এগ্রিকালচারে তোমরা ফার্স্ট চয়েস দিয়েছো, বিএসসি এগ্রিকালচার, যেটা তোমাদের আছে লেম্বুছড়াতে অবস্থিত। তো সেটাতে তুমি ফার্স্ট চয়েস দিয়েছো। আর তুমি তোমার সেকেন্ড চয়েস দিয়েছো কি ব্যাচেলর অফ ফার্মাসি দিয়েছো, মনে করো তোমাদের সেকেন্ড চয়েস দিয়েছো, আর যেটা তোমার রিপসেটে আছে। আর থার্ড চয়েস দিয়েছো কি তুমি বিএসসি ইন এগ্রিকালচার, কিন্তু সেটা তুমি দিয়েছো পাশিঘাটে, মনে করো, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে তোমার যে ফার্স্ট চয়েসটা আছে সেটা তুমি পেলে না তোমার র্যাঙ্ক হিসাবে।
এবং সেকেন্ড চয়েস যেটা আছে সেটা তুমি পেয়েছো, বি ফার্মে যেটা আছে সেটা তুমি পেয়েছো, কিন্তু তোমার ইচ্ছা এগ্রিকালচার করার, তাহলে তুমি কী করবে, সেটা বি ফার্ম যে পেয়েছো সেটাকে রিফিউজ করে দেবে, যেটা সেকেন্ড চয়েস আছে সেটা সারেন্ডার যদি করে দাও, তাহলে তোমার সেকেন্ড রাউন্ডে তোমার নাম আসবে কোনটা দিয়ে, যে তুমি যদি থার্ডের যে সিটটা যদি অ্যাভেলেবেল থাকে, তোমার যে থার্ড প্রেফারেন্স দিয়েছো যে বিএসসি এগ্রিকালচার ইন পাশিঘাট, যদি সেটা যদি সিট খালি থাকে তাহলে তুমি সেটা পেয়ে যাবে, আর যদি সিট খালি না থাকে তাহলে তোমার যে ফোর্থ সেটা পাবে, যদি ফোর্থ না থাকে ফিফথ, সে অনুযায়ী তুমি পাবে। অর্থাৎ চয়েস ফিলিং একবারই করবে, কিন্তু সেটা সুযোগ তুমি দুইবার পাবে, এবং তাছাড়া স্পট রাউন্ডেও সেটা সুযোগ তোমার কাছে থাকবে। তাহলে এটা কোনো বড় বিষয় নিয়ে টেনশন নেবে না। বেস্ট অফ লাক, কালকে আমি আরও ভিডিও নিয়ে আসছি।